এসি দেখো। নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, রথযাত্রা। সকালবেলা সব কাজবাজ সেরে তাই পুজো দিতে বসে গেলাম। এমনিতেই সকালে সব কাজ সেরে চান দান করে পুজোটা দিই। আজকে আবার এই যে প্রমিস ওর বাবার সঙ্গে গিয়ে একটা ছোট্ট রথ কিনে নিয়ে এসছে। চান টান করে ও তাই পুজো ঘরে এসে রথটা নিয়ে টানাটানি শুরু করেছে। ঠাকুর ঘরে পুজো দিতে অতটাও আসে না, কিন্তু আমি যদি বলি পুজোর সময় বা সন্ধ্যা দেওয়ার সময় যে বাবু আমার এইটা একটু করে দে, তো ও ঠিক আমার কাজটা করে দেবে। আর আজকে তো রথটা পেয়ে খুবই খুশি। প্রত্যেক বছর যেমন রথের সময় বৃষ্টি হয়, এবছরও তেমনি। পুজো দিতে না দিতেই জপাস করে বৃষ্টি নেমেছে। খুব বেশি বড় কিছু নয়, ওই রথের মধ্যে একটা ঠাকুরের ফটো বসিয়ে দিয়েছি আর কটা ফুল দিয়ে আমরা ওই ঠাকুরকে প্রণাম করেছি। প্রতীক্ষাও এর মধ্যে চান করে চলে এসছে, ও একটু রথটা নিয়ে টান দিয়ে প্রণাম করে নিল। আজকে রবিবার, তো রবিবার বা ছুটিবার পেলেই ও কি করে একটু ওর মনের আনন্দে রান্নাঘরে যায়। যখনই পড়ার ফাঁকে সময়টা পায় তখনই গিয়ে একটুখানি ওর পছন্দের, বেশি ভালো লাগে দেখি ও আলুর দমটা করে বা ছোট্ট করে আলুর তরকারি করে আর একটু ওই পরোটা করে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন আর এই যে প্রতীক্ষা আবার রান্নাঘরে চলে এসছে। আটাটা মেখে রেখেছিল, আলুটাও কেটে রেখেছিল, এদিকে বৃষ্টিটাও এসে গেছে। গত রাত্রিরে একটা বাটারস্কচ নিয়ে এসেছিল, ওইটা নিয়েই এখন টানাটানি শুরু হয়েছে। প্রতীক্ষা সবাইকে দিয়ে তারপর ওই প্যাকেটটা নিয়েছে, তাতেও প্রমিসের হচ্ছে না, নিজে খেয়েছে, আবারও ওখান থেকে ও নিতে হবে। এদিকে প্রতীক্ষাও দিতে চাইছে না। যাই, ওদের কাছে দাঁড়ালে আমার হবে না, সারাদিন ওরা ওই রকমই করে। আমি এখানে খানিকটা ময়দা নিয়ে এসেছি, 150 গ্রাম মতো ময়দা। এই দিয়ে হবে জিলিপি। আর এই যে শক্ত খোসাওয়ালা যে বাদামগুলো হয় না, শক্ত নয়, ওগুলো কাঁচা বাদাম, তাই বলছি, ওই কাঁচা বাদামগুলো নিয়ে এসছে। আজকে আবার সেগুলো আপনাদের দাদা ভেজে নিল, একটু নুন দিয়ে কড়াইতে, শুকনো কড়াইতে ভেজে নিয়েছে। আর আমি এই জিলিপি বানাবো আর পাঁপড়। এইগুলোই রথের মেলায় খেতে খুব ভালো লাগে। $10 দামের একটা ইনো দিয়ে ভালো করে মেখে নেব। আপনাদের দাদা অবশ্য বলছিল গত রাত্রিরে আর ময়দাটা মেখে নিতে, আমি সেটা আর করিনি, ভাবছি ঝটপট করে এখনই করে নেব। ইনোটা এনেছিলাম ওই জন্য। ময়দাটা যদি শুধু ময়দা দিয়েই জিলিপিটা করা হয় তাহলে গত রাত্রিরে মেখে রাখলে সেটা ভালো হয়। কি অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একবারে জল দিলে গোলাটা ভালো হবে না।
সকাল থেকে বেশ রোদই যাচ্ছিল, এখন দেখছি বৃষ্টিটা নেমেছে আর থামছেই না, প্রচণ্ড শব্দ হচ্ছে। অনেকটা সময় লাগছে আমার ময়দাটা মাখতে। বেশ 20 মিনিট মতো লেগে গেল, 15-20 মিনিট তো হয়েই গেছে। আস্তে 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 মাখতে মাখতে এইবার একটু মনে হচ্ছে যেন মাখাটা মোটামুটি হলো। ভালো করে না মাখতে পারলে কিন্তু জিলিপিটা একেবারেই ভালো হবে না। যেহেতু ইনোটা দিয়েছি, বেশ মুচমুচে হওয়ার কথা, দেখি কি হয়। এদিকটা এবার ময়দাটা থাকতে লাগ, আমি ওইদিকে একটা চিনির শিরা বানিয়ে নিই। 2 কাপ চিনি দিলাম, ওর মধ্যে এবার জল দিয়ে দেবো। দুই কাপ মতন জল দিলাম, এইবার ভালো করে ফুটিয়ে শিরাটা বানিয়ে নিলাম। বেশি ঘন করব না, পাতলা পাতলা করেই করব। এদিকটা একটা ছোট্ট বোতল নিয়ে নিলাম, বোতলটার মুখটা একটু ছিদ্র করে নিতে হবে। এই যে আমার একটা শিক রয়েছে, এই শিকটা দিয়ে, লোহার শিক, এটা আমি ওই কাবাব বা শিক কাবাব যেগুলো হয় না, ওগুলো করার জন্যই কিনেছি। ওইটা দিয়ে এইভাবেই ছিদ্রটা করতে হবে। দাঁড়ান, ভালো গরম হয়নি, ভালোভাবে গরম করে মুটকিটা খুলে এবার ছিদ্রটা করি। ভালো করে একটু বড় করে মুখটা করতে হবে, একেবারে ছোট হলে হবে না। একটা ফানেল এই যে নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করা, ওর মধ্যে ময়দাটা দিয়ে বোতলের মধ্যে ঢুকাবো। এমনিতেই তো ঢুকাতে গেলে পড়ে যাবে, বোতলের মুখটা ছোট। এদিকে একটা গোল কড়াই, গোল মানে একটু চ্যাপ্টা মতন কড়াই নিয়েছি আজকে, জিলিপিগুলো দিতে সুবিধা হবে তাই। এই যে বোতলের গায়ে অল্প অল্প হাতে চাপ দিয়ে জিলিপিগুলো বানিয়ে নেব। তেলটা কিন্তু খুব কড়া গরম হয়নি, মোটামুটি গরম করে নিয়েছি। এটা সাদা তেল, রিফাইন তেল। গত বছর আমরা রথের মেলায় যাইনি, আর এবছরও কাছে পিঠে কোথাও আছে কিনা ঠিক জানিও না। এখানটায় রথের মেলা কোথায় বসে একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলে বড্ড ভালো হতো। প্রমিসটা চাইছে একটু রথের মেলা দেখতে যাবে, কি জানি কি হবে। এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নিলাম, আর এদিকটা রসের মধ্যে দিয়ে দিয়েছি। রসের মধ্যে বেশিক্ষণ রাখবো না। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর মেঘ গুড়গুড়ো করছে। এই যে আবার আরেক পরের বারেরগুলো একটু বড় করে দিয়েছি, এগুলোও মোটামুটি হতে গেল। এপিট ওপিট করে ভেজে নেব। রসে দিয়ে এক এক করে জিলিপিগুলো আমি তুলে আলাদা করে প্লেটে রেখে দিচ্ছি। ওরা এইমাত্র এইখানে ছিল, আইসক্রিম খাচ্ছিল, তো একটু নিচের দিকে হয়তো গেছে, এক্ষুনি চলে আসবে।
আস্তে আস্তে এইগুলো একটু ভাবছি বড় করেই বানাই এবার। প্রথমে এগুলো একটু ছোট ছোট হয়েছে। এই বাবা, একটা তো দেওয়ার সঙ্গেই লাফিয়ে উঠে গেল। ওইটা আগে দিয়েছি, আগে উঠেছে, এইগুলো আস্তে আস্তে সবগুলোই উপরের দিকে নিজের থেকে উঠে যাবে। মিষ্টি বানানো বা জিলিপি বানানো, জিলিপির দোকানে কিন্তু অন্যরকম করেই করে, কিছুটা ফুড কালার দেয়। আবার আমি শুনলাম বাইরের অনেকটা মানে অনেকেই অনেক রকম কথা বলে। কেউ জিলিপি ভাজার সময় তেলের মধ্যে মোবিল দেয়, একজন বলছিল। নানান রকম কথা শোনা যায়। তো বাড়িতে আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি, হয়তো অতটাও ভালো হয়নি, তারপরও যেমনই হয়েছে তেমনই বানিয়ে নিলাম। বাকিগুলো আস্তে আস্তে একটু বড় বড় সাইজেরই করার চেষ্টা করছি। খুব বেশি ভালো হয়তো আমি পারিও না, তারপরও যতটুকুন পারি মোটামুটি করার চেষ্টা করি। এই প্যাচটা মনে হচ্ছে যেন এবার বেশ ভালো লাগছে দেখতে। এদিকটায় কিছু বাদাম আগে থেকেই আপনাদের দাদা ভেজে রেখেছে, এখনও গরম রয়েছে। গরম গরম বাদাম ভাজা আর জিলিপি খেতে কিন্তু দিব্যি লাগে। আর এই যে রথটা পেয়ে প্রমিত যে কী খুশি তা আর বলার নেই। তো আজকে এই অবধি। শুভ রথযাত্রা। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।